ও এতিমখানার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব প্রকৌশলী আলহাজ সাইদ আহমেদ সাহেব, এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ, বিএনপি জামাত সহকারে বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এবং সবচাইতে বড় কথা, যে সমস্ত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তির বক্তব্য শোনার জন্য আপনারা শীতের রাতে কষ্ট করে বসে রয়েছেন, আমাদের সম্মানিত মেহমান, সুবক্তা, কোরআন এবং হাদিস সম্পর্কে আপনাদের সম্মুখে তাফসির করবেন, বর্ণনা করবেন সম্মানিত ওয়াজেন কেরামগণ, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ভাইয়েরা, আমি আসলে আমাদের সম্মানিত বক্তার বক্তব্য মাঝখানে সময় নষ্ট করছি। দীর্ঘদিন পরে এই খোলা আকাশের নিচে আপনাদের সম্মুখে এরকম মাহফিলে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি। ইতিমধ্যেই আমার শ্রীবর্দিতে 2টা ইসলামী জলসা ছিল, ওই 2টা জলসার অতিথি ছিলাম, ওখান থেকে শেষ করে আপনাদের এখানে আসছি। এবং এরপরে গৌরীপুর ইউনিয়নের ধারাপানিতে ওখানে আমাদের আরেকজন সুবক্তা রফিকুল ইসলাম মাদানী, উনি আসবেন, ওখানকারও আমি অতিথি। উনি ইতিমধ্যেই গৌরীপুরে পৌঁছেছেন। তো আমার ইচ্ছা ছিল এখানে থেকে হুজুরদের বক্তব্য শোনার, আপনাদের সঙ্গ দেওয়ার সময়ের স্বল্পতার জন্য আমি এখানে থাকতে পারছি না। প্রিয় এলাকাবাসী, আজকে বিগত 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে মুক্তভাবে ঘোরাফেরার সুযোগ পাচ্ছে। এই গত 17টি বৎসর বাংলাদেশের মানুষ পরাধীন ছিল। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই দেশের নাগরিক হওয়ার পরেও, এই দেশের বসবাস করার পরেও সুস্থভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার মধ্যে, সম্মানের সঙ্গে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 17 বছরের চেপে থাকা স্বৈরাচারী সরকার, বাংলাদেশের ভোটারবিহীন সরকার, যিনি বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ রেখে এই দেশকে পরিচালিত করেছিল, সেই সরকার গত 17টি বছর আমাদের কাঁধের উপর চেপেছিল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা বিরোধী দল করি, আমরা যারা বিভিন্ন দল করি, আমরা সকল দলের মানুষ গত 17টি বছর দিনের বেলায় প্রকাশ্যে জনসমক্ষে আসতে পারি নাই। এরকম মাহফিল তো দূরের কথা, বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা যাইতে পারি নাই। ভাইয়েরা আমার, আমরা শুধু না, আজকে যে বক্তারা বক্তব্য রাখছেন, সম্মানিত আলেম ওলেমারা, তারাও বিগত 17 বছর বিগত সরকারের সময় লাঞ্ছিত ছিল, অপমানিত হয়েছিল, জেলখানায় ছিল। অনেক আলেম ওলেমা এই বিগত সরকারের সময় অপমানিত, লাঞ্ছিত হয়েছিল। ভাইয়েরা আমার, গত 17টি বছর এই হাফেজ, কোরআনের হাফেজ থেকে শুরু করে কত মায়ের বুক খালি হয়েছে সেটার
হিসাব করে শেষ করা যাবে না। ভাইরা আমার, জুলুমকারী, অত্যাচারকারী, ফ্যাসিস্ট যারা জুলুম করে, নির্যাতন করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে রক্ষা করে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা, ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা ইউটিউবের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কত আলেম উলেমাদেরকে মঞ্চ থেকে হক কথা বলার জন্য, কুরআন হাদিসের বক্তব্য রাখার জন্য, তর্জমা করার জন্য লাঞ্ছিত করে, অপমানিত করে মঞ্চ থেকে বের করে দেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের মতো একটা পুরোনো দল, আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী বড় দল মাত্র 1 মাসের আন্দোলনে 20 মিনিটের মধ্যে তার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, এর কারণ আলেম উলেমাদের চোখের পানি, এর কারণ মানুষের বুকের চাপা কান্না, এর কারণ আলেম উলেমা সহকারে কোরআনের হাফেজ এদের যে অত্যাচার, নির্যাতন, যার ফলস্বরূপ শেখ হাসিনার পতন হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 17 বছর যে সরকার ক্ষমতায় ছিল, আমাদের মনে হইতো এই সরকার কোরআন হাদিস বিরোধী সরকার, এই সরকার মুসলমান বিদ্বেষী সরকার, এই সরকার দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বিদ্বেষী সরকার। গত 17টি বছর যেখানেই দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখতো, জুব্বা পরা লোক দেখতো, সেখানেই প্রশাসন হামলা চালাইতো, সেখানে নাটক সাজায়া, জঙ্গি বানায়া তাদেরকে গ্রেফতার করত, মামলা দিত, অথবা তাদেরকে দেশ ছাড়া করত। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কোন অত্যাচারকারী, জুলুমকারী বেশি দিন টিকে থাকতে পারে না। গত 17টা বছর আমাদের মনে হইতো শেখ হাসিনা এত ক্ষমতাশালী ছিল যে মৃত মানুষকে জীবিত করা ছাড়া আর সবকিছুই শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল। কিন্তু কোরআনের কথা যে সীমা লঙ্ঘনকারী বেশি দিন টিকে থাকতে পারে না, যার প্রমাণ শেখ হাসিনা। আমি আমার কথা আর বাড়াবো না, আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে আওয়ামী লীগ নাই, বিএনপি বড় দল। এই দলের আজকে আমরা প্রকাশ্যে ঘোরার সুযোগ পাচ্ছি। আমি আমাদের দলীয় নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আমরা যেন ভালো হয়ে চলি, আমরা যেন আওয়ামী লীগের মতো না হই, আমরা যেন আওয়ামী লীগের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, অত্যাচারী, জুলুমকারী নেতা কর্মীদের মতো আচরণ না করি। আমরা যেন এই বাজারের ব্যবসায়ীদের অশান্তির কারণ না হই। আমরা যদি আওয়ামী লীগের মতো একই আচরণ করি, আমাদের অবস্থা কিন্তু শেখ হাসিনার মতোই হবে। তাই আমি অনুরোধ করতে চাই বিএনপির নেতা কর্মীদেরকে, আপনারা সাবধান হয়ে যান। আমি বিএনপি একটা বড় দল, এই দলের সকলেই যে সমান তা কিন্তু না। 2-1 এরকম চাঁদাবাজি বা অত্যাচার করতে পারে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। আপনারা সাহস নিয়ে একতাবদ্ধ হয়ে দাঁড়াবেন। আগের দিন আর নাই। আওয়ামী লীগ যেমন আগের দিনে কথায় কথায় পুলিশ নিয়ে আসতো, কথায় কথায় মামলা দিত, সেই ভয় কি এখন আছে? সুতরাং কোন লোক, কোন নেতা, বিএনপিরই হোক আর যে দলেরই হোক, আপনাদের রক্তচক্ষু দেখাবে বা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবাদ করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দলের কোন নেতা, সে ত্যাগী হোক অথবা জেল খাটা নেতাই হোক, যদি কেউ চাঁদাবাজি করে, বাবারা যেমন তার সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হইয়া অনেক বাবা সন্তানকে জেলখানায় দেয়, দেয় না?
অনেক মাদকাসক্ত সন্তানকে মাদক মুক্ত করার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠায় না। আমার দলের যদি ওরকম কোন নেতা কর্মী থাকে, আমরা যদি প্রমাণ পাই, আমরাও তাদেরকে বিএমপি থেকে বহিষ্কার করব, অস্বীকার করব, আইনগত ব্যবস্থা নিব এবং আমাদের দলের বাইরে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা প্রতিবাদী হবেন, আপনারা ভয় পাবেন না। চাঁদাবাজ লুটেরা যারা, তাদের প্রশ্রয় দিবেন না। আজকে 500 টাকা দিবেন, আগামী মাসে 1000 চাবো, এরপরে 1000 দিবেন, পরের মাসে 2000 চাবো, এরপরে আপনার ব্যবসাটারে নিজের ব্যবসা মনে করব। চাঁদাবাজের লক্ষণ কিন্তু এই টাইপের। গোপনে পার পাবেন 500-1000 টাকা দিয়া, এই সুযোগ দিয়েন না। একবার দুর্বল হবেন, সারা জীবন দুর্বল হয়ে থাকতে হবে। সুতরাং ব্যবসায়ী ভাই এখানে আছেন, কিরানি বাজার, বড় বাজার, আপনারা প্রতিবাদ করবেন। আমি কথা দিতেছি, প্রতিবাদ করে যদি একবার রুইখা দাঁড়ান, সে আমার যত কাছেরই হোক না কেন, আমি নিজে দল থেকে তার বিচার করব এবং পুলিশের হাতে, আর্মির হাতে তুলে দিব। আমার কানে দু একটা কথা আসে, কিন্তু আপনাদের প্রমাণ দিতে হবে, সোচ্চার কণ্ঠে অবস্থান গ্রহণ করতে হবে। আপনাদের বণিক সমিতি আছে, বাজার সমিতি আছে, আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধ, একতাবদ্ধ। আমি আমার কথা আর বাড়াই না। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। এই সুষ্ঠু নির্বাচনে আপনাদের ভোট আপনারা দিতে পারবেন। বিগত 15 বছর ভোট দিতে পারেন নাই। 14 সালে ভোটের প্রয়োজন হয় নাই, খেয়াল আছে? 18 সালে দিনের ভোট রাতে হয়েছে। 24 সাল দামি নির্বাচন হয়েছে, আমি তুমি নির্বাচন, ঠিক না? আগামীতে সুষ্ঠু ভোট হবো। এই বিগত 3 বার নির্বাচন হয়েছে, জনপ্রতিনিধি জনগণের খোঁজ নেয় নাই, জনপ্রতিনিধি জনগণের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করে নাই, জনগণের সুখ দুঃখ দেখার সুযোগ পায় নাই। কারণ বিগত 3 নির্বাচনে শেখ হাসিনার জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করছে প্রশাসন এবং পুলিশ। সেই জন্য পুলিশ ছিল আওয়ামী লীগের মাথার মুকুট। কথায় কথায় পুলিশ হাজির হইতো। ভাইয়েরা আমার, কথা বলতে দেরি হইতো, পুলিশ হাজির হইতে দেরি হইতো না। সুতরাং সেই দিন আর নাই। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ হিসাবে দাঁড়ানোর সুযোগ দিছে। সুতরাং এই সুযোগ আমাদের সকলের গ্রহণ করতে হবে। বাংলাদেশটাকে সুন্দর করতে হবে, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে হবে। সেই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্বাস করি আগামীতে আপনারা ভোট দিবার সুযোগ পাবেন। আগামীতে যে ভোটটা দিবেন, এই ভোটে যে সরকার গঠন হবে, সেই সরকার হবে আলেম ওলেমাদের সরকার। সেই সরকার হবে মুসলমানের পক্ষে সরকার। সেই সরকার হবে মাদ্রাসা মসজিদের পক্ষে সরকার। সেই সরকার হবে বাংলাদেশের মানুষের সরকার। কোন প্রতিবেশী কোন রাষ্ট্রের প্রভুত্ব দাসত্ব করার সরকার হবে না। আমি আমার কথা না বাড়ায়া আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে, আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া হুজুরের কাছে চেয়ে, আপনাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে আমি এখনই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।